আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে প্লিজ 2টা সেকেন্ড ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু শুনে যাবেন। তো প্রত্যেকটা প্রবাসী ছেলে যারা প্রবাসে থাকেন তারা এই কুরবানি ঈদকে উপলক্ষ করে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সামনে আসছে আমাদের ঈদুল আজহা কুরবানি ঈদ। কুরবানি ঈদকে উপলক্ষ করে আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা চেষ্টা করি আমাদের পরিবারকে 2টা টাকা একটু বেশি প্রেরণ করার জন্য, অন্যান্য মাসে যা পাঠাই তার থেকেও 2-4টা টাকা একটু বেশি পাঠানোর জন্য চেষ্টা করি। কারণ আমরা একটা আমাদের টার্গেট থাকে যে কুরবানি ঈদ আসছে, আমরা টাকা পাঠালে ওরা কুরবানি দিবে। যাতে আমরা যদি বরাবর টাকাটা পাঠাই তাহলে ওরা সমাজে মাথা উঁচু করে অন্যান্য সোসাইটিতে যারা আছে তাদের সাথে মিলেমিশে একটা ভালোভাবে কুরবানিটা দিতে পারবে। তো সে উপলক্ষ করে আমরা আমাদের স্যালারি আসছে, সো টাকা নিলাম। এই টাকাগুলো আমি এখন পাঠাবো কুরবানির জন্য। তো কথা হচ্ছে, আমরা প্রবাসীরা তিল তিল করে টাকা ইনকাম করে পরিবারের কাছে পাঠাই। ঈদ আসতেছে, সেই খুশিতে আমরা পাঠাই, আমার পরিবারবর্গ খুশি, তারা কুরবানি দেবে, আমরাও খুশি। কিন্তু কথা হচ্ছে, আমরা যে এখানে কষ্ট করি, হ্যাঁ, আমরা তিল তিল করে টাকা ইনকাম করে যে পরিবারের কাছে পাঠাই কুরবানির জন্য, আহ, পরিবারের লোকজন কি একবার চিন্তা করে দেখছে যে আমার ছেলেটা, আমার স্বামীটা, আমার ভাইটা ওখানে আছে, আমরা এখানে কুরবানি দিয়ে গোস্ত খাচ্ছি, আমার ভাইটা ওখানে আছে, সে কি খাচ্ছে, সে কিভাবে তার দিনটা যাচ্ছে কুরবানি ঈদের দিন? কেউ এই খোঁজ খবরটা নেয়? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কুয়েতে ম্যাক্সিমাম কোম্পানিতে 75 কেডি স্যালারি। তো 75 কেডি স্যালারি 28,000 30,000 টাকা দিয়ে এখন বর্তমানে বাংলাদেশে ওই রকম কুরবানি দেওয়া যায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই ছেলেটা চেষ্টা করে পুরোটা টাকা দেওয়ার জন্য, অন্ততপক্ষে কুরবানির মাছটা। তো সে যদি পুরোটা টাকা দেয়, এমনও ছেলে আছে যে 1 কেজি গোশও নিয়ে খেতে পারে না। আর কেউ কেউ আছে 1 কেজি 2 কেজি গোশ নিয়ে খায়, আর কেউ কেউ আছে সেটাও নিতে পারে না। হ্যাঁ, তো পরিবারগুলো ওই জিনিসটা যদি একবার ভাবে, একটু কথা বলে, তাহলে প্রবাসে যারা আছে তারা একটু শান্তি শান্তি পায়, সুখ পায়। তা আমরা প্রবাসীরা এরকমই, দেখেন তিল তিল